বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আমি হাবিব, আপনারা দেখছেন বাগান প্রেমী হাবিব। আজকে আমরা দুটো আমের রিভিউর জন্য আপনাদের সামনে আজকে নিয়ে এসেছি। এটা হচ্ছে চন্দন কোষা। এটা মুর্শিদাবাদের একটা ভ্যারাইটি, আর সব থেকে খুব ভালো একটা ভ্যারাইটি চম্পা। এই ভ্যারাইটিটা কিন্তু খুব সেন্ট, সুগন্ধ। ছোট্ট একটা ভিডিও হবে বন্ধুরা, স্কিপ না করে পুরোটা দেখতে থাকুন। আশা করি আপনাদের ভালো লাগবে। সঙ্গে আমাদের বন্ধু অনিন্দ আছে। অনিন্দ, কেমন আছো? ভালো। আমরা ছোট্ট একটা ভিডিওতে আজকে দুটো আমের রিভিউ দেখাবো। এটা আমাদের ইন্ডিয়ান একটা পুরনো ভ্যারাইটি, মুর্শিদাবাদের ভ্যারাইটি। এর আগে অনিন্দ কয়েকবার খেয়েছে। গুটি কয়েক আম আমরা কিন্তু এই যে আমগুলো নিয়ে এসেছি, এগুলো কিন্তু একদম ছোট সাইজ। মানে তেমন আমরা বড় সাইজ বা পারফেক্ট সাইজ আমরা হয়তো পাইনি। তবে রিভিউ করার মতন একটা চম্পার একটু ছোট সাইজ আম পেয়েছি। কিন্তু আমরা শুধু দেখাতে চাই যে কেমন টেস্ট। তবে সুগন্ধ দারুণ দারুণ দারুণ, খুব সুন্দর একটা সুগন্ধ আছে। পাকার পরে এই সুগন্ধটা বোঝা যায় ভালো। ন্যাংরার পরে যদি উগ্র গন্ধ মানে যেটা থাকে সহজে পাওয়া যায়, সেটা হচ্ছে চম্পা। চম্পা মানে ঘরে রাখলেও ঘরের আস্তে মধ্যে আস্তে গন্ধ হয়ে যাবে পুরো ঘরটা সুগন্ধ। হ্যাঁ, ছড়িয়ে যেটা যাবে। কিনা অনেক আমের নামে বলে যে ঘরে রাখলে হয়। আমি মনে হয় না যে চম্পা আর ন্যাংরা ছাড়া আর কোনো আম ঘরে। তুমি আরো খেয়েছো তো? অবশ্যই। কেমন লেগেছে তোমার কাছে? না, আমার কাছে তো মানে মুর্শিদাবাদের যদি টপে রাখা যায় তাহলে চম্পা একদম উপরের দিকে থাকবে। আমরা কথা বলতে বলতে এটা কাটতে থাকি, খেয়েও দেখি। অনিন্দ আমাকে বলল যে চম্পা আমটা খেতে খুব সুন্দর। ভাবলাম আপনাদের এটা একটু দেখাই। রসালো কিন্তু খুব, প্রচুর রস, প্রচুর জুস। দেখুন বন্ধুরা, প্রচুর জুস ঝরে যাচ্ছে। প্রচুর রসালো, ভেতরের আঁশ নেই, আঁশ নেই, মোটামুটি কোনো আঁশ নেই, একদম পুরো। কালারটাও দারুণ। আমরা একটু ধরো অনিন্দ, বন্ধুরা আমরা একটু টিএসএস কেমন আসে একটু দেখে নেব। দেখো, আমি একটু ক্লোজলি দেখাই বন্ধুদের। দেখুন বন্ধুরা, 19 এসেছে। 19 এসেছে। আশা করি 19 মানে যথেষ্ট ভালো মিষ্টি। তবে ফলের সাইজ যদি আরো একটু বড়, বা তুমি নাও ওটা খেয়ে দেখো, পারফেক্ট সাইজ হতো, হয়তো আরো বাড়তো মিষ্টতা, নাকি? কেমন লাগলো? খারাপ না, মোটামুটি ভালো। মোটামুটি ভালো মানে খুব মানে আমার হয়তো খুব বেশি পছন্দের বলতে পারবো না, তবে খেতে খারাপ না, ভালো মিষ্টি মিষ্টি আছে। গন্ধটা নাও। সেন্ট তো প্রথমেই বললাম, সেন্ট আছে। তবে তুমি যাই বলো, আমাদের আম্রপলি, হ্যাঁ, অবশ্যই আম্রপলি অবশ্যই ভালো। এর থেকে কিন্তু ভালো। তুমি যতই আমাকে, তোমার মতে কি বলো, তোমার মতামত কি? দেখো, আম্রপলি আলাদা একটা টেস্ট, রং আলাদা। হ্যাঁ, কিন্তু এই আমের যে গন্ধ, যেটা কিনা অন্য কোনো আমকে এটাকে আলাদা করবে, এটা 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 গন্ধের দিকে যদি বলো আমি মানলাম, এটা তো গন্ধের জন্য। টেস্ট বা মিষ্টতা কিন্তু এর থেকে কিন্তু আরো আম্রপলির বেশি। একটা আমের তো শুধু মিষ্টতা দিয়ে আম বিচার হয় না। অবশ্যই অবশ্যই আমের একটা বড় ইয়ে থাকে, আমের সুগন্ধ, যেটা কিনা এটার মধ্যে সুগন্ধ অনেক কম আমই আছে, যার জন্য চম্পা বিখ্যাত। যাক, সুগন্ধ ভালো। তবে মিষ্টতা দেখালাম আপনাদের 19, হয়তো আর একটু বেশি আসবে, হয়তো পারফেক্ট একটা সাইজ। এই আমগুলো কাঁচা ছিল অ্যাকচুয়ালি, আর এটা এসছে ডাইরেক্ট মুর্শিদাবাদ থেকেই। আর অ্যাকচুয়ালি এগুলো A1 কোয়ালিটির আম নয়। A1 কোয়ালিটির আম পাওয়া যায় না খুব, এগুলো আগেই বিক্রি হয়ে যায়। এগুলো হচ্ছে আরো একদিন বাড়বে, কিন্তু একদিন বাড়বে। আর আমের শেপও এগুলো একটু বিকৃত বলা যায়, তার কারণ এর থেকে চম্পা আরো বড় হয়। যেহেতু আমরা কালেকশন করে নিয়ে এসেছি, সেহেতু একদম পারফেক্ট বা ভালো সাইজের আমরা পাই। এটা আমাদের গাছের আম নয়। অবশ্যই অবশ্যই। আর তার সঙ্গে আরো একটা আম, চন্দন কোষা। চন্দন কোষা আমরা খেয়েছি।
কাটো। যাই হোক, আমিও খেয়েছি এটা। আগে থেকে বলি, এটা আহামরি কিছু না। চন্দনকুশা আমি অনেক নাম শুনেছিলাম। এটা যারা আমটা চেনে তারা অবশ্যই কমেন্টে জানাবে চন্দনকুশা কিনা। তবে এই আমটা, এটা আমি বলি, যখন গাছে হয়ে থাকে আস্তে আস্তে কিন্তু এই উপরের অংশটা রেডি ভাব কালার আসে, আর নিচেটা একটু হলুদ বর্ণের, ফুল লাল হয় না। ফুল লাল হয় না। আর ভিতরের ইয়েটা পাল্পটা হচ্ছে টাইট, পাল্পটা ভেরভেরে না। দেখো মানে সাবধান, আমটা কিন্তু কচকচে টাইপ। হ্যাঁ, একদম টাইট। এর টেক্সচার পুরো আলাদা, কালারটাও দারুণ, টেক্সচার দারুণ, কালার দারুণ, কিন্তু চম্পার মতো অতটা, চম্পার সাথে কম্পেয়ার করা যাবে না। আচ্ছা, আমরা এটা একটু ধুয়ে নেব বন্ধুরা। এটা আমরা কিন্তু একটু জল দিয়ে ধুয়ে নিলাম, আর আমি একটু মিডিল থেকে একটু জুস আমি এতে দিচ্ছি। অনেক কম, 12 হবে না, 11। দেখুন বন্ধুরা, 11 থেকে 11.5, দেখুন। খেয়ে দেখো, খেয়ে দেখি। তুমি বলো খেয়ে কেমন। এই আমটা অনেকের আবার পছন্দের হতে পারে, যদি বলো কেন, ভিতরটা অনেক টাইট, এই কারণে অনেকে আম পছন্দ করে। এরাম হালকা মিষ্টি, হালকা মিষ্টি, গন্ধ সেরকম নেই, না কোনো অ্যারোমা সেরকম নেই। আমি আজকের এই ছোট্ট ভিডিওতে বন্ধুদের উদ্দেশ্য একটা বার্তা দেব। মুর্শিদাবাদী আমের কিছু কিছু ভ্যারাইটি আছে, আমি মানলাম অনেক ভালো, যথেষ্ট ভালো আছে, কিন্তু সেই অরিজিনাল ভ্যারাইটির অ্যাকচুয়ালি এখন আর সেইভাবে দেখা যায় না। কিন্তু অনেক নার্সারিতে বা অনেক জায়গায় বিভিন্ন রিভিউ আসে, এই ভ্যারাইটি সেই ভ্যারাইটি রিভিউ, সেটা কি অরিজিনাল সেই ভ্যারাইটি, সেটাও মুশকিল। যাই হোক, আপনারা কোনো ভ্যারাইটি যখন কালেকশন করবেন, শুধু মুর্শিদাবাদের বলে বলছি না, অন্তত আপনারা যদি কোনো ভালো রিভিউ, পারফেক্ট রিভিউ দেখে সেই ভ্যারাইটির পেছনে ঝাঁপিয়ে পড়েন তাহলে বেটার। আর না হলে আমার মনে হয়, আমি যেভাবে ভাবতাম মুর্শিদাবাদের প্রতিটা ভ্যারাইটি খুব ভালো, এমন নয়, কিছু ভ্যারাইটি আছে ভালো, তবে সব ভ্যারাইটি কিন্তু তেমন ভালো না। এই যেমন দেখুন বন্ধুরা, এটা কিন্তু যারা একটু কচকচে আম পছন্দ করেন, বেশি নরম হয়ে যায় না, এই আমটা কিন্তু পাকা, কিন্তু দেখুন ভিতরটা কিন্তু এখনো কতটা টাইট। কিছু কিছু মানুষের ক্ষেত্রে এটা কিন্তু পছন্দের হতে পারে, মিষ্টতা কিন্তু কম। না, আর একটা কথা বলি, আমটা আনম্যাচিওর আম। এটা এই ঘরে রাখার পরে, এটা যখন নিয়ে এসেছিলাম সবুজই ছিল, এটা আনম্যাচিওর। এটা ম্যাচিওর আম হলে আর একটু মিষ্টি বাড়বে, পুরোটাই আনম্যাচিওর। তবে আমি বেশি নরম আম পছন্দ করি না, সেই সুবাদে কিন্তু আমার আবার ভালো লাগছে। আমি একটু টাইট পছন্দ করি, টাইট আম পেকে গেলেও টাইট থাকে। আর অনেক মানে ঘরের বা আমাদের বাড়ির অনেক মেয়েরা কিন্তু একটু টাইট জিনিস পছন্দ করে, দেখবেন বেশি নরম হলে এরা খেতে চায় না। চম্পাও টাইট আম, এটাও 1-2 দিন রাখার জন্য এই অবস্থা হয়ে গেছে, এটাও টাইট আম। যাই হোক, চম্পারা যথেষ্ট ভালো একটা ভ্যারাইটি। মুর্শিদাবাদের সব ভ্যারাইটি যে লাগাতে হবে এমন নয়, আপনারা যে ভ্যারাইটিটাই করবেন চেষ্টা করবেন সেই ভ্যারাইটির একটু ভালো খোঁজখবর নিয়ে, পারফেক্ট রিভিউ দেখে সেই সব ভ্যারাইটিগুলো কালেকশন করবেন। একদম, তার কারণ আমাদের ইন্ডিয়ান অনেক ভ্যারাইটি আছে যেগুলো সত্যি বিদেশি মানে ভ্যারাইটিকে হার মানাবেই। বিদেশি অনেক ভ্যারাইটি আসে আমাদের এখানে, বিভিন্ন কালার সৌন্দর্যের জন্য বিখ্যাত হয়েছে বা একটু নামি হয়েছে, কিন্তু সব ভ্যারাইটি যে খুব মিষ্টতা তেমন নয়, মানে সিমিলার মিষ্টতা থাকে, কোনোটা একটু হালকা মিষ্টি, কোনোটা একটু বেশি মিষ্টিও থাকে। যাই হোক, মুর্শিদাবাদের যদি সেরা ভ্যারাইটি বলা হয়, আমি এবছর খেয়েছি সারেঙ্গা, চম্পা, আর একটা আম আমি খাইনি এবছর, যেটা আমি শুনেছি সেটাও ভালো, সেটা হচ্ছে রানী পাসামি। মোটামুটি যারা 2-4টে করতে চায় তারা এই 3টে, তার সাথে কোহিতুর, তবে এই 4টে করতে পারে। অনিন্দর বক্তব্য বললো, যেহেতু অনিন্দ আম সম্বন্ধে অনেক খোঁজ খবর নেয়। আমিও একটা কথা বলি, যারা ছাদ বাগানি বন্ধু,
তাদের ক্ষেত্রে আমি বলবো মুর্শিদাবাদের ভ্যারাইটি আপনারা ছাদ বাগানে যদি করতেই চায় তাহলে সারেঙ্গা সহজেই হবে। সারেঙ্গা ছাদ বাগানে হয়, তবুও যেটা তোমার ওই এমডি ফুডস গার্ডেন একটা ভিডিওতে ছোট গাছে হয়, ছোট গাছে হয় প্লাস ভালো ফলন। হ্যাঁ, ছোট আম তো প্রচুর ফলন। তবে হ্যাঁ, আরো একটা কথা বলে কি, সারেঙ্গা সম্বন্ধে যে আমরা কিন্তু অতিরিক্ত অনেক ইউটিউবাররা অতিরিক্ত বলছে, অতিরিক্ত বলা তো ঠিক না। সারেঙ্গা কিন্তু খুব হেভি, যে মানে খুব মিষ্টি এমন ভ্যারাইটি নয় কিন্তু, মানে ওর ভিতরে আঁশ নেই, খেতে যথেষ্ট ভালো, এটাই বলা যায়। যে খুব ওভার হাইপ হওয়ার মতো কিছু নেই। অনেকেই সারেঙ্গা মানে কালেকশন করতেই হবে। রিসেন্টলি কয়েকজন আমাকে সারেঙ্গা আম কোথায় পাবো, মানে যেভাবে হাইপ একটা ইউটিউবে হয় মাঝে মাঝে দেখে একটা ভ্যারাইটি নিয়ে, আর মানুষ কিন্তু সবাই সেই ভ্যারাইটিটার পিছনে ছুটে ছুটে চলে যাচ্ছে, মানে কোথায় পাওয়া যাবে একদম। আর আমি সেই ক্ষেত্রে বললাম সারেঙ্গা কিন্তু তেমন কোনো ইন্টারেস্টিং ভ্যারাইটি না যেটা আপনার পিছনে ঝাঁপিয়ে পড়বে, ঠিক আছে। মোটামুটি খেতে ভালো, আমের সাইজটা ছোট, হ্যাঁ আমটা রেগুলার বিয়ারিং আর হচ্ছে গন্ধ, ওটারও ভালো গন্ধ, সেন্টও ভালো, তবে খুব যে কড়া মিষ্টি নয় কিন্তু বন্ধুরা। আমরা তবে সেন্টের জন্য সবথেকে বেস্ট চম্পা। আর এটা ইউনিক একটা, আমরা এমডি ফুড গার্ডেনের মিঠুনদার বাগানের যে একটা টবের গাছের খেয়েছিলাম সারেঙ্গা, সেখানে যতটা মিষ্টি লেগেছে, আমরা আবার মাটির গাছে কয়েকটা গাছে, সবসময় তো ভিডিওতে বলা সম্ভব না, মাটির গাছে রিভিউ করেছি, অতটা মিষ্টি নয়। তাহলে আমি কি বলবো, সেই ভ্যারাইটিটা খুব ভালো মোটেই নয় আমার মতে। অনেকে আমার কথার উল্টো সিধে জবাবও দিতে পারে, সবাই তো সব ভ্যারাইটিকে ভালো বলতে পারে না। আমার কাছে একটা ভ্যারাইটি খুব বেটার লাগতে পারে, আপনার কাছে সেটা নাও লাগতে পারে। তবে আমার মতে যে খুব হাইপ করার কোনো ভ্যারাইটি নয়, ঠিক আছে। যাই হোক, ছোট্ট একটা ভিডিও আপনাদের দেখে কেমন লাগলো জানাবেন সবাই। কিছু মতামত দেওয়ার থাকলে বা জানার থাকলে আপনারা অবশ্যই কমেন্ট করুন। আর হঠাৎ এই ছোট্ট একটা আপডেট আপনাদের সামনে নিয়ে আসলাম। আমগুলো অনিন্দ নিয়ে এসেছে খাওয়ার জন্য বলতে পারেন, ভাবলাম আপনাদের সামনে একটা রিভিউ করে দেখাই। অনেক বন্ধুরা এইসব ভ্যারাইটি সম্বন্ধে জানতে চায়। যাই হোক, ভালো লাগলে একটু লাইক করে আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী বিভিন্ন গার্ডেনিং ভিডিও দেখার জন্য। যাই হোক, আজকে শেষ করে এই পর্যন্ত। ভালো থাকবেন বন্ধুরা, টাটা, নমস্কার।